দেখো, আজকে তোমাদেরকে করাবো প্রি-বোর্ড কোশ্চেন। এই যে প্রি-বোর্ড কোশ্চেনটা আছে, এটার 2024 আর 2025 2024 আর 25-এর যেটা এসেছিল এটা করিয়ে দেব। তো দেখো, ফার্স্টে কি আছে, সঠিক উত্তর বেছে নাও। এটার মধ্যে কি বলেছে, নিচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। এখানে 4টা অপশন দিয়ে দিয়েছে, হস্তান্তর আয়, উপকরণ আয়, ভাতা, কোনোটাই নয়। কোনটা হবে? হস্তান্তর আয় তো হবেই না, যেটা তো অলরেডি অন্তর্ভুক্তই আছে, তাহলে উপকরণ আয়, এটা হবে ফার্স্ট কোশ্চেন আনসার। সেকেন্ড দেখো কি আছে, নগদ সংরক্ষিত অনুপাত 20% হলে অর্থগুণকের মান কত হবে? এখানে ক নাম্বার দিয়ে দিয়েছে 10, 5, 20, 50, তাহলে অবভিয়াসলি এটা 5 হবে। দেখো কিভাবে 5 হবে, অর্থগুণক যেটাকে আমরা শর্ট ফর্মে বলি CRR, ঠিক আছে, CRR। তো CRR তো অলওয়েজ হয় 1/, মানে 1/CRR। তাহলে তো এখানে অলরেডি 20% দিয়েই দিয়েছে, ঠিক আছে, মানে 1/0.20 এরকম। ধরো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। কি দিয়েছি? 1/CRR, মানে 1/0.20। যদি এটাকে কাটাকাটি করে নিই তাহলে অবভিয়াসলি কত হবে? 5 হবে। পয়েন্ট উঠিয়ে নিলে তাহলে আমাদের অপশন হবে খ নাম্বারটা। দেন দেখো কি আছে, নিচের কোন চলকের মান ঋণাত্মক হতে পারে না? নিচের কোনো চলকের মান ঋণাত্মক হতে পারে না, এটা বলেছে। এখানে অপশন দিয়েছে MPC, APC, APS, MPS। তো অবভিয়াসলি এখানে হবে APS, এটাই হবে আনসার, ঠিক আছে। 4 নাম্বার, সঠিক সমীকরণটি হলো কোনটা কোনটা সঠিক সমীকরণ? দেখো এখানে কি দিয়েছে, ক নাম্বার দিয়েছে y=c+i, এরপর দিয়েছে y=c+s, নেক্সট দিয়েছে c=a+by, নাম্বার ডি যেটা লাস্টে দিয়েছে এটা কি দিয়েছে? সবগুলি। এখানে সবগুলিই হবে, ঠিক আছে, এখানে সবগুলি সঠিক সমীকরণ, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, তাহলে আনসার হবে সবগুলো। 5 নাম্বার, লেনদেন উদ্বৃত্তের অদৃশ্য খাতের বিষয় কি? কি কি বিষয় হতে পারে? ব্যাংক পরিষেবা, জাহাজ পরিষেবা, যোগাযোগ পরিষেবা, সবগুলি। কোনটা হবে? এখানে হবে লেনদেনের জন্য সবগুলি, কারণ ব্যাংক পরিষেবা, জাহাজ পরিষেবা, যোগাযোগ পরিষেবা সবগুলি লেনদেনের অদৃশ্য খাতের হিসাবে পড়ে, তার জন্য সবগুলি হলো আনসার। এই যে সবগুলো হবে আনসার। 6 নাম্বার কি দিয়েছে, ভারতের মানব মূলধন গঠনের প্রধান উৎস কি? কি প্রধান উৎস মানব মূলধন গঠনে? প্রথমে দিয়েছে পেশাগত প্রশিক্ষণ, উপকরণ ব্যয়, স্বাস্থ্যখাতের ব্যয়, ক উ খ উভয়, কোনোটাই নয়। অবভিয়াসলি এখানে গ নাম্বারটাই হবে, ক উ খ উভয়, বিকজ পেশাগত প্রশিক্ষণের উপর ব্যয়, স্বাস্থ্যখাতে ব্যয়, দুটোটাই আসবে এখানে। 7 নাম্বার, গ্রামীণ ভারতের প্রাতিষ্ঠানিকের ঋণের উৎস কি? এটার মতো সবগুলি হবে, কারণ নাবার্ড, বাণিজ্যিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সবগুলি, এখানে সবগুলি হবে। দেখো এখানে কি দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে 8 নাম্বারটা, যেটা বলেছে বিধিবদ্ধ ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলির নিযুক্তি পরিমাণ বলার জন্য। দেখো এখানে অপশানে দিয়েছে প্রথমটা 10 জন শ্রমিকের বেশি, 10 জন শ্রমিক। গ নাম্বার দিয়েছে ক ও খ উভয়, কোনোটাই নয়। অবভিয়াসলি এটাই হবে ক ও খ উভয়, বিকজ 10 জন শ্রমিকের বেশি আর 10 জন শ্রমিক দুটোটাই এখানে আসবে, তার জন্য এটাই অপশান গ নাম্বারটা। 9 নাম্বার, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয় কবে? 1974। নাম্বার 10, চীনে মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়েছিল কখন? 1966। নেক্সট, প্রকৃত জিডিপি, এটা আমাদের নোটেই আছে প্রকৃত জিডিপি, যদিও প্রকৃত জিডিপি না থাকে
আমি বলে দিচ্ছি, এটা লিখে নিতে পারো। প্রকৃত জিডিপি হলো রিয়েল জিডিপি। এটি নির্দিষ্ট বছরের একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার বাজার মূল্য, যা একটি ভিত্তি বছরের স্থির মূল্যে পরিমাপ করা হয়। এই জিনিসটাকে বলা হয় কি? প্রকৃত জিডিপি। নেক্সট কি দিয়েছে? প্রান্তিক প্রয়োজনীয়তা কাকে বলে? প্রান্তিক প্রয়োজনীয়তা বেসিক্যালি মার্জিনাল ইউটিলিটি। প্রান্তিক প্রয়োজনীয়তাকে বেসিক্যালি কী বলে? মার্জিনাল ইউটিলিটি। এটা কি বলেছে? এটাও আমাদের নোটে আছে বা বুকসে দেখতে পারো, তবে আমি বলে দিচ্ছি যে প্রান্তিক প্রয়োজনীয়তা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা যখন কোনো দ্রব্যে ভোগের পরিমাণ 1 একক বৃদ্ধি করেন। ভোগের যে পরিমাণটা, এটা কি বলেছে? এটা 1 একক বৃদ্ধি করার কথা বলেছে। 1 একক বৃদ্ধি করেন, যেটাকে কি বলা হয়? প্রান্তিক প্রয়োজনীয়তা হার। দেন এরপর দেখো কি, নমনীয় বিনিময় হার ব্যবস্থা বলতে কি বুঝো? না, প্রান্তিক ভোগ প্রবণতা 13 নাম্বার যেটা, এটা হলো প্রান্তিক ভোগ প্রবণতা। এটা কি? প্রান্তিক ভোগ প্রবণতা হলো মার্জিনাল প্রসপেন্সিটি টু কনজিউম, যেটাকে বলে এমপিসি। এমপিসি এই জিনিসটা কি? এটাও বলে দিচ্ছি, লিখে নিতে পারো খাতায়, যে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি, যেটা আয়ের পরিবর্তনের ফলে ভোগের পরিমাণে যে পরিবর্তন হয় তার অনুপাত। আয়ের যে পরিমাণটা থাকবে, এটার সাথে সাথে কী হবে? ভোগেরটাও চেঞ্জিং হয়ে যাবে। হওয়ার পরে যে অনুপাতটা হবে, এটা থেকে যে অতিরিক্ত আয়ের কত শতাংশ বাবদ ব্যয় করা হয়, ওই জিনিসটাকে এটা বোঝায় প্রান্তিক ভোগ প্রবণতা। নাম্বার 14, নমনীয় বিনিময় হার ব্যবস্থা একটি ত্রুটি। কি ত্রুটি থাকতে পারে? নমনীয় বিনিময় হার ব্যবস্থার কি ত্রুটি থাকতে পারে? তো এটার মেইন প্রধান ত্রুটি যে সেটা হলো, এটি বিনিময় হারের অস্থিরতা সৃষ্টি করতে পারে। কি বলেছি? ফার্স্ট ত্রুটি, বিনিময় হারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্যে এবং বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়িয়ে তোলে। আন্তর্জাতিক যে বাণিজ্যটা আছে এবং বিনিয়োগের ক্ষেত্রে যে অনিশ্চয়তাটা, রোডগুলিকে বাড়িয়ে তোলে কি? নমনীয় বিনিময় হার ব্যবস্থা। নাম্বার 15, ভারতের সরকারিভাবে কখন আদমশুমারি কার্যক্রম শুরু হয়? 1881 সালে। 1881 সালে প্রথমে আদমশুমারি কার্যকরী শুরু হয়। কোটা কি? কোটা হলো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দেশ থেকে যখন আমদানি করা পণ্যের পরিমাণ যেটা আরোপিত হবে এবং প্রত্যক্ষ পরিমাণের সীমাবদ্ধতা বা ঊর্ধ্বসীমা হবে, সেটাকে বলা হয় কি? কোটা। নেক্সট, মানব উন্নয়ন। মানব উন্নয়ন হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান, সুযোগ, সক্ষমতা প্রসার ঘটে, এবং এটা শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃত্তিকে বোঝায় না, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার অন্যান্য যে মৌলিক চাহিদাগুলি, সেই চাহিদাগুলি মানুষের যে উন্নতিকে বোঝায়, সেটাকে বলা হয় মানব উন্নয়ন। নেক্সট কি? জৈব কম্পোস্ট। জৈব কম্পোস্ট জিনিসটা কি? জৈব কম্পোস্ট হলো একটা পচনশীল উদ্ভিদ। কি বললাম? একটা পচনশীল উদ্ভিদ। পচনশীল উদ্ভিদ এবং প্রাণীজ বর্জ্য পদার্থ, যেমন কি হতে পারে? শাকসবজির খোসা, তারপরে পাতা স্তূপ, পশুর সার থেকে তৈরি করা একটি প্রাকৃতিক সার। এটি মাটির উর্বরতা এবং গঠনের উন্নত মান করতে সাহায্য করে, যে জিনিসটাকে বলা হয় জৈব কম্পোস্ট। তো আজকে এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। নেক্সট ভিডিওতে 2 মার্কেরগুলি আমি আবার করিয়ে দেব। ওকে? এর মধ্যে যদি কোনো ধরনের কোয়েরি থাকে বা কোনো কোশ্চেন জানার জন্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো।